সেদিনকে বলেছিলাম না যে এই নরেন্দ্রপুর বা এইসব রামকৃষ্ণ মিশনগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ওপর জোর দিচ্ছে এবং এইসব রেজাল্টের কোনো ভ্যালু নেই। তাতে দেখলাম অনেকে রেগে গেছেন, বলেন যে দাদা আপনি একজন শিক্ষাবিদ এরকম কথা বলছেন। ভাই আমি ঠিকই বলছি, আমাদের সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কখনো ভ্যালু ছিল না। এটা আজকে বলে না, 40 বছর আগেও আর এখন এআইয়ের যুগে তারই কোনো ভ্যালু নেই। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে গুরুত্ব দেবে তাদের জীবনে ক্ষতি হয়ে যাবে। আমি খুব সিম্পল টার্মে বলছি, যতগুলো পয়েন্ট পারি আমি এক এক করে বলছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে আলটিমেটলি লেট আস ক্র্যাপ দ্য বুলশিট। আপনার ছেলেকে সার্ভাইভ করতে হবে এই ওয়ার্ল্ডে। যদি আপনার ব্যবসা থাকে, আপনার ছেলেকে সেই ব্যবসাটা মেনটেন করতে হবে। আর আপনার যদি ব্যবসা না থাকে, আপনার ছেলেকে একটা ভালো চাকরি করতে হবে যাতে সে ভালো কাজকর্ম পায়, ওয়েল টু ডু জব করে। আপনি বলুন এর কোনটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্টের কোনটাতে সাহায্য করবে? আগে হলে কিছু করতো, কারণ শিক্ষকতার চাকরি বলে একটা বস্তু ছিল যেখানে হয়তো মার্কসের গুরুত্ব ছিল। এখন এসব কিছুই নেই। আপনি যে কোনো কর্পোরেট জবে এসব কিছু তাকাবে না। কর্পোরেট জবে আগে তো একটা মানে ইনফোসিস টিসিএসে তাও হায়ার সেকেন্ডারিতে 80% এদেরকে একটু গুরুত্ব দেওয়া হতো, এখন ওসব কিছু নেই, জিরো। ওকে, আচ্ছা এবার প্র্যাকটিক্যাল কথায় আসি। প্র্যাকটিক্যাল হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাস খুবই ইজি। সে সিবিএসসি আইসি বোর্ডের একই ব্যাপার, এইসব দিয়ে কিছু হয় না। ওকে, আমি বারবার করে বলছি যে আপনার ব্রেনের ধরুন যদি নিট এবং জেই বা জেই মেন্সের কালকে রেজাল্ট বেরিয়েছে বাই দ্য ওয়ে, যদি যেই আপনি অ্যাডভান্সের কথা ভাবেন তো তাহলে আরও বেশি। সেখানে যে ব্রেনের মাসল যেটাকে বলি বা নিউরনের নেটওয়ার্কিং নেট যেটাকে বলি, সেটা যে লেভেলে হওয়া দরকার যেই মেন্স বা যেই অ্যাডভান্স বা নিটে ভালো করার জন্য, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তার কোনোটাই আপনার ছেলেকে তৈরি করবে না। তো যার জন্য নরেন্দ্রপুরের তো নিটের রেজাল্ট এবং যেই অ্যাডভান্সের রেজাল্ট বেশ বাজে। তো ছেলেদের তো ব্রেন তো এভাবে তৈরি হচ্ছে না ফর দ্য কম্পিটিটিভ থিংস, রাইট? সো এটা হচ্ছে সেকেন্ড জিনিস। সুতরাং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে গুরুত্ব দিয়ে কী হবে যদি ওখানে ব্রেনটা তৈরি না হয়, যদি ওখানে ভবিষ্যতের কেরিয়ারটা তৈরি না হয়। থার্ড হচ্ছে যে এই যে প্যারালাল যে জিনিসগুলো আমি যেগুলো বারবার করে বলছি, যে লিডারশিপ তৈরি করার ক্ষমতা, নেটওয়ার্কিং তৈরি করার ক্ষমতা, মার্কেটকে বোঝা, যে স্কিলগুলো আজকে এর যুগে মানুষের জন্য একটা অপরিহার্য হয়ে যাচ্ছে, কোন স্কিলটা আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য পড়াশোনা করে করবেন, এগুলোই তো আসল স্কিল। এই স্কিলগুলো না থাকলে তো কোথাও ভালো চাকরিও পাবে না, ব্যবসাও করতে পারবে না। তো আমি কিসের বেসিসে বলবো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট করাটা গুরুত্বপূর্ণ? কিচ্ছুর বেসিসে না। আগে তো তাও এটার বেসিসে কলকাতার ভালো কলেজগুলোতে অনার্স পেতো বা এই পেতো, সেটাতে একটা তার ভ্যালু ছিল। এখন ওসব অনার্স পড়ে হবেটা কি? তো স্কুলের চাকরি ফাকরি তো বলছি সরকার পুরো লেজে গোবরে এক হয়ে গেছে, চাকরি চুরি থেকে শুরু করে সব কিছু মিলিয়ে। ওই স্কুলের চাকরি ছাড়া আর কোনো ব্যাপারে, মানে স্কুলের চাকরিটাই ছিল লাস্ট স্টেজ এগুলো দিয়ে হতো, এখন তো সেসবের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো এখন দেখুন যে জিনিসটা আগেও ছিল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গুরুত্ব আমাদের সময় ছিল না, এখন আরোই থাকছে না এআই যুগে। কারণ যে ভদ্র হোয়াইট কলার চাকরিগুলোতে এইসব একটু সার্টিফিকেটের দরকার হতো, বা সরকারি পরীক্ষাগুলো তো আলাদা, তাদের তো মানে ডেফিনেটলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট বা সেকেন্ডারি ভালো রেজাল্ট সরকারি পরীক্ষায় অত কিছু হেল্প করতো। এখন সরকারি পরীক্ষায় তো ওটা একটা লটারি, 1000-এ একজন ওটা চাকরি পায়, রাইট? তো আমি যুক্তি দিয়ে তো দেখতে পাচ্ছি না কেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দিকে বা মানে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি রেজাল্ট নিয়ে কেউ ফোকাস করবে। রাদার আমি বলবো এই তিনটে স্কিল, নেটওয়ার্কিং স্কিল, সোশ্যালাইজেশন স্কিল, লিডারশিপ স্কিল, মার্কেট বোঝা স্কিল, এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর পাশাপাশি যদি পড়াশোনার কথা ওঠে, নিট যেই অ্যাডভান্স যেই মেন্সের জন্য প্রিপেয়ার করতে হয়, আপনাকে পুরো আলাদা প্যারালাল প্রিপারেশান নিতে হবে। সেটা নিয়ে আমি এর আগে আমার অসংখ্য ভিডিও আছে, অসংখ্য পডকাস্ট আছে আমার বিপ্লব পাল ইউটিউব 2000 চ্যানেলে, যে কীভাবে নিট যেই প্রিপারেশান নিতে হয় প্রত্যেকটা সাবজেক্টের। আপনি সেগুলো দেখে নিন, সেগুলো হায়ার সেকেন্ডারি মাধ্যমিকের বিজ্ঞান বা সায়েন্স বা ম্যাথ পড়ে কিছু হবে না।